সুদানে জাতিসংঘ ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ শান্তিরক্ষী নিহতের ঘটনায় গভীর শোক ও উদ্বেগ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এক বিবৃতিতে তিনি এ শোক জানান। এ সময় নিহত শান্তিরক্ষীদের আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান প্রধান উপদেষ্টা। একসঙ্গে আহত শান্তিরক্ষীদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি। এর আগে বাংলাদেশ সেনাবাহিনীর ৬ শান্তিরক্ষী নিহতের খবর জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি উদ্দৌলা চৌধুরীর সই করা এক বিবৃতিতে জানানো হয়, সুদানের আবাইতে সন্ত্রাসীদের জাতিসংঘ ঘাঁটি আক্রমণে বাংলাদেশ সেনাবাহিনীর ৬ জন শান্তিরক্ষী নিহত হয়েছে এবং ৮ জন আহত হয়েছেন। সেখানে লড়াই চলমান রয়েছে বলেও জানায় আইএসপিআর। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। ওসমান হাদির উপর হামলা পূর্ব পরিকল্পিত ও গভীর ষড়যন্ত্রের অংশ। এর পেছনে বিরাট শক্তি কাজ করছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাথে বৈঠকে এ কথা বলেন তিনি। এ সময় রাজনৈতিক দলের নেতারা বলেন, জুলাই অভ্যুত্থানকে নস্যাৎ করতেই ষড়যন্ত্রের অংশ হিসেবে এ হামলা চালানো হয়েছে। ষড়যন্ত্র রুখতে সকল দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা। তরিক ইসলামের রিপোর্ট। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির উপর হামলার একদিন পরেই সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে আসেন বিএনপি, জাতীয় নাগরিক পার্টি ও জামায়াতে ইসলামের প্রতিনিধিরা। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এ সময় তিনি জানান, যারা বাংলাদেশের নির্বাচন ও গণতন্ত্রের বিপক্ষে তারাই ওসমান হাদির উপর হামলা চালিয়েছে। ওসমান হাদির উপরে হামলা প্রকৃতপক্ষে বাংলাদেশের উপরে হামলা, এটা বিচ্ছিন্ন কোনো ঘটনা বলে আমরা মনে করি না। নির্বাচনের তফসিল ঘোষিত হয়েছে 10 তারিখ, তারপরের দিনেই বাংলাদেশে একজন সম্ভাব্য জাতীয় সংসদ সদস্য হিসেবে পদপ্রার্থীর উপরে প্রাণ বিনাশী হামলা হলো এবং হামলার ধরন দেখে বোঝা যায় এটা একটা পেশাদার প্রফেশনাল খুনির কাজ। এই সময় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশকে অস্থিতিশীল করতে ভারতের সহায়তায় আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে। আওয়ামী লীগ যেই ষড়যন্ত্র ছক আঁকছে নির্বাচনকে ঘিরে, সেটার একটা শুরু বলা যেতে পারে। আওয়ামী লীগের সকল পরিকল্পনা করতেছে দিল্লিতে বসে, ফলে ভারত সরকারের প্রত্যক্ষ বা পরোক্ষ মদত ছাড়া আওয়ামী লীগ এই ধরনের পরিকল্পনা করতে পারে না। এ ধরনের তৎপরতা, জঙ্গি তৎপরতা তারা করতেছে। ফ্যাসিবাদ শক্তিকে মোকাবেলা করতে জুলাইয়ের শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা। আওয়ামী লীগ ঢুকে আপনার দলের নেতাকে যে হত্যা করবে না তার নিশ্চয়তা নাই, কারণ গতকালকে আমরা সেটা দেখেছি। ফলে এই জায়গা থেকে যাতে আমরা দায়িত্বশীল হই এবং গণ অভ্যুত্থান এবং বাংলাদেশ প্রশ্নে আমরা যাতে সে ঐক্যটা বজায় রাখি। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন মেডিকেল বোর্ড। বিজয়নগরে গুলিবিদ্ধ হওয়ার পর তার শারীরিক অবস্থা সংকটাপন্ন থাকায় তাকে নিবিড় ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে। ঘটনার পর শুরু হয়েছে জোরালো তদন্ত। হামলাকারীদের ধরতে ঘোষণা করা হয়েছে পুরস্কার। নির্বাচনের আগে এমন হামলার অস্থির দেশের রাজনৈতিক অঙ্গন। অনেকের অভিযোগ এর পেছনে হাত রয়েছে পতিত আওয়ামী লীগের। বিস্তারিত জানাচ্ছেন জাহিদুল আলম। আশঙ্কামুক্ত নন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি। শুক্রবার ঢাকা মেডিকেলে অপারেশন শেষে এভারকেয়ার হাসপাতালে নিয়ে আসার পর থেকেই তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা। ভেন্টিলেশনের মাধ্যমে কৃত্রিমভাবে শ্বাস প্রশ্বাস চলছে তার। ডাক্তাররা জানান, সংকটাপন্ন হাদির জন্য আগামী ৭২ ঘণ্টা খুবই গুরুত্বপূর্ণ। হামলার পরপরই পুলিশ তদন্ত শুরু করে। সিসিটিভির ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে হামলাকারীদের প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে। সরকারও কঠোর অবস্থান নিয়েছে। হামলাকারীদের ধরতে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়। গুলিবিদ্ধর সাথে যারা জড়িত তাদের ধরে দিতে পারলে ৫০ লক্ষ টাকা জড়িত। কেউ তাদের পরিচয় জানলে 999 নম্বরে কল করে তথ্য দিতে আহ্বান জানিয়েছে ডিএমপি। নামও জেনে গেছেন, আমরা মিডিয়াতেও দিয়ে দিছি, প্রাইম টার্গেটকে খুঁজতেছি
এখনো 24 ঘন্টা পার হয় নাই, হোপফুলি আমরা এটা হিট করতে পারবো। এদিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন গুরুতর আহত হাদির পরিবার। এ সময় প্রধান উপদেষ্টা জানান, দেশে কিংবা বিদেশে ওসমান হাদির চিকিৎসায় যা করণীয় সেটিই করবে সরকার। ঘটনার পর দেশের রাজনৈতিক অঙ্গনে দেখা দিয়েছে তীব্র প্রতিক্রিয়া। সকালে মঞ্চ 24 অভিযোগ করেছে এই হামলার পেছনে আওয়ামী লীগের ছাত্র সংগঠন জড়িত। এছাড়া নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হওয়ায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে গণ অধিকার পরিষদ। আওয়ামী লীগ নির্বাচনকে কেন্দ্র করে একটি পরিকল্পনা নিচ্ছে। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি যে ভূমিকাটা আমরা প্রত্যাশা করেছিলাম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, সেইটা আমরা দেখি নাই। এবং এই উপদেষ্টা দায়িত্বে থাকলে নির্বাচন পর্যন্ত আমরা যাইতে পারি কিনা সেটা নিয়ে আমাদের সন্দেহ আছে। এর আগে শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরে দুর্বৃত্তদের গুলিতে মারাত্মকভাবে আহত হন হাদি। জাহিদুল আলম, এটিএন বাংলা, ঢাকা। হাদির উপর হামলার ঘটনা দুর্ভাগ্যজনক। কোনো মহল এই ঘটনা থেকে ফায়দা নেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মশালায় তিনি আরও বলেন, কারো অসৎ উদ্দেশ্য যাতে বাস্তবায়িত হতে না পারে তা নিশ্চিতে নিজেদের ঐক্যবদ্ধ থাকতে হবে। তারেক রহমান বলেন, দেশকে বাঁচাতে যে কোনো মূল্যে নির্বাচন হতে হবে। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক 7 দিনব্যাপী কর্মশালার শেষ দিনে অংশ নেন জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষ নেতারা। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, কর্মসংস্থান সহ 8টি খাতে বিএনপির উন্নয়নের রূপকল্প তুলে ধরে তা বাস্তবায়নে জনসম্পৃক্ততা নিশ্চিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সমাপনী বক্তব্য রাখেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, দেশ গড়ার পরিকল্পনায় সব শ্রেণীর মানুষকে অন্তর্ভুক্ত করেছে বিএনপি, তা বাস্তবায়নে মানুষের সমর্থন অর্জন করতে হবে। প্রত্যেকের সাথে স্বৈরাচার অবিচার করেছে, কিন্তু আমরা যদি এখন তাদের মতনই বিহেভ শুরু করি তাহলে তো তারা এবং আমরা এক হয়ে গেলাম। আমাদের কাছে মানুষ প্রত্যাশা করে ভিন্ন কিছু। মানুষ প্রত্যাশা করে আমরা সেভাবেই দেশ পরিচালনার সুযোগ ইনশাল্লাহ আমরা পেলে আমরা সেভাবেই দেশ পরিচালনা করব যা মানুষের কাছে কাম্য। তারেক রহমান বলেন, হাদির উপর হামলার ঘটনায় প্রমাণিত হয়েছে ষড়যন্ত্র থেমে নেই। দেশ রক্ষার স্বার্থে নিজেদের মতপার্থক্য দূর করে ঐক্যবদ্ধ থাকতে হবে। অত্যন্ত দুর্ভাগ্যজনক একটি ঘটনা ঘটিয়েছে যে কোনো একটি মহল। তার কিছুদিন আগে আমরা দেখেছি চট্টগ্রামে আমাদের একজন প্রার্থীর উপরে একই রকম ঘটনা ঘটেছে। এই ঘটনাগুলা দিয়ে কেউ কোনো ফায়দা লোটার অবশ্যই তো চেষ্টা করছে। এই ষড়যন্ত্র এখনই থেমে থাকবে না, এটা আরো খারাপ রূপ হতে পারে। কিন্তু আমাদের ভয় পেলে চলবে না, আমাদেরকে আতঙ্কগ্রস্ত হলে চলবে না, আমাদেরকে মানুষকে সাহস দিতে হবে, আমাদেরকে নিজেদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, আমাদেরকে মানুষকে, দেশের সাধারণ মানুষ, গণতান্ত্রিক মানুষকে আমাদের ঐক্যবদ্ধ করতে হবে। তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠিত হলেই কেবল ষড়যন্ত্র থামবে, তাই যে কোনো মূল্যে নির্বাচন হতে হবে। আমরা যত ঐক্যবদ্ধ হব, আমরা যত সামনে এগিয়ে আসব, আমরা যত পরিস্থিতি তৈরি করব, যে কোনো মূল্যে নির্বাচন হতে হবে। এই পরিস্থিতি যত আমরা তৈরি করব, ষড়যন্ত্রকারীরা তত পিছু হটতে বাধ্য হবে। জনগণের সমর্থন পেলে দেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়নই বিএনপির একমাত্র লক্ষ্য বলে জানান তারেক রহমান। শৃঙ্খলা, ঐক্যবদ্ধতা। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা।